গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তোমাদের সাথে মিঠি লাইফস্টাইল ব্লগ। আর মিঠি লাইফস্টাইল ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। তো গাইস, তোমরা কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের এখানে তো খুবই ঠান্ডা পড়েছে। আমাদের এখানে বলতে আমার মায়ের এখানে। তো গাইস, আজকে কি হবে না হবে তোমাদের সবাইকে শেয়ার করব। ঘুম থেকে উঠে পড়ে যখন দেখি, তখন মাম্মা আমার কোলের কাছে নিয়ে বলি কী হলো? তো তার মামিরা নিয়ে গেছে, মা বললো। তারপরে ঘুম থেকে উঠে আমি এসেছি গুলটের কাছে। গুলটাকে বলি কী রে, কী করছিস? বলে ঘুমিয়ে আছি। ওকে ডেকে নিয়ে এলাম, ডেকে নিয়ে এসে বলি চ কোথা আছে নিয়ে যাই, চ। মামামকে নিয়ে আসি সকালবেলা। ও গুলটে উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। কেমন কুয়াশা দেখো গাইস। আর আমরা যেখানে যাচ্ছি দেখো, এই যে ছোট খাল, এখান থেকে জল আসে, এখানে সব জিনিসপত্র ধোয়া হয় আমার মায়ের এখানে। এখানে পুকুরের খুবই একটু অসুবিধা হয়, পুকুর নেই এখানে। যখন জল আসে তখনই ধোয়ার। এই যে মেজবাবু বসে আছে, একটু রোদে উঠেছে। ওখানে লালু ভুলুকে নিয়ে, ছাগলের নাম লালু ভুলু দিয়েছে, খুবই ভালোবাসে। আর আমরা যাচ্ছি দিদির ওখানে, আমার পাশে, মানে আমার মাসির মেয়ে, তার সামনে বিয়ে করেছে। একটু গেলেই পাওয়া যায়, চলে আসছি তাদের ওখানে। তাদের ওখানে আছে মাম্মাম, তাদের ওখানে এসে দেখি না খেলা করছে। তো গাইস, গুলটা তো ছুটে ছুটে চলে গেছে তার মাসির বাড়ি আগে, সে ব্রাশ করছিল। আর এই যে দেখো, যা দেখে নিয়েছে হাসতে লেগে গেছে। আমাকে ডাকছিল, আমি তো জানি। আজকের আছে মামামের মামা পান্না। মামামের মামা পান্না বলতে গেলে অন্নপ্রাশনের পরে তো ও যে উপোস ভাত খাওয়া, আমাদের ওখানে উপোস ভাত বলে, আর মায়ের এখানে বলে মামা পান্না। তো উপোস ভাত তো খাওয়ানো হয়নি। তারপরে ওর মামারা বলে যে এবার চলে আয়, এই জন্য চলে এলাম মামা পান্না করাতে। আর আজকে হবে ওর মামা পান্না। এই যে তার কথা বলছে। আর এখানে ওর বড় মামি আছে, বড় মামি ডাকছিল ওকে। সকালবেলা বার করেছি বলে বকতেছে, বলে এত ভোরবেলা বেরিয়েছিস কেন? যদিও আলু ফুটে গেছে এখানে। আর এই যে মামি রান্না করা বসিয়ে দিয়েছে মামা পান্নার। এখানে শুক্তো রেসিপি কাটা হয়েছে, আলু, শিম, বেগুন, উচ্ছে। আর এইদিকে হচ্ছে পায়েস ওর মামি বসিয়েছে। তারপরে এখানে আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, আরও নানা রকম ভাজা হচ্ছে। তারপরে মাংস, তরকারি, পায়েস, মিষ্টি সব রকম হচ্ছে। আর এটাকে কেউ কিছু জানো গাইস? এটা হচ্ছে শুকো মাছ ভাজা। আর আলু ভাজা হচ্ছে। এই যে ওর মামি রান্না করছে, ওর মামি রান্না করছিল, আলু ভাজছিল। এদিকে রান্না প্রায় শেষের দিকে। আর আমি এদিকে একটু মাংস বেছে দিচ্ছিলাম। ওর মামি বলে মাংসটা বেছে দে, আমি একটু মাংসটা বেছে দিলাম। আলু টালু সব ছাড়ানো হয়ে আছে। আর গাইস, ওকে যখন মানে খাওয়াতে বসে, কি বদমাশি করছিল। যে যেমন দিয়ে পয়সা দিয়ে আশীর্বাদ করছে, সবার পয়সা নিয়ে নিচ্ছে। ও ভাবছে কি আমার পয়সা সবাই মিলে নিয়ে নেবে। আর দেখো মাম্মামকে কেমন লাগছে, ম্যাচিস চাইতে ম্যাচিস দিয়ে দিচ্ছে এত। ওইটা ওর ছোটো মামি, নতুন মামি হয়েছে। এই যে এদিকে সব খাওয়ার রেসিপি তৈরি হয়ে পড়ে আছে, খাবার সাজানো হয়ে গেছে। ওর মামি সাজিয়েছে সুন্দর করে। আর ওর দাদু আশীর্বাদ করতে বসে পড়েছে। ওর ছোটো মামি ওর জন্য একটা ছবি তুলে নিল, দুটো। আর গাইস দেখো, আশীর্বাদ করবে কেমন করবে। আর গাইস, ওর দাদু আশীর্বাদ করতে লেগে গেছে। আর ও যখন আশীর্বাদ করে, ওকে যে পয়সা দিয়েছে সব কটা পয়সা ও আগে নিয়ে নিচ্ছে। আগে পয়সা, তারপরে আশীর্বাদ। আগে ওর দাদু করেছে, তারপরে ওর মামা করলো, সবাই মিলেই করেছে আশীর্বাদটা। গাইস, তোমাদের ওখানে কি বলে জানি না মামা পান্নাতে। আমাদের এখানে তো মামা পান্না বলে, উপোস ভাত বলে। কি কাদের ওখানে কেমন কি বলে, যদি কমেন্ট করে বলবে। আর মামাও কেমন দেখছে দেখো। ও ভাবছে এটা কি হচ্ছে, আমাকে এমন করে সাজিয়েছে কেন, খাওয়াচ্ছে কেন। আর ওকে যখন আলতা পরায়, ওর মামি চুপ করে বসেছিল, পাকা গিন্নির মতন। মামাম এত দুষ্টামি করে আর এত বদমাশ হয়েছে না এখন। একটু করলেই করে, বাবা।
ওর দিদা আশীর্বাদ করতে লেগে গেছে এখন এখানে। হ্যাঁ দেখো গাইস কেমন পয়সাগুলো নিয়ে নিচ্ছে আগে আগে নিজেই। আর ও এমন বদমাস, ও যা মিষ্টিগুলো দেখেছে মিষ্টিগুলো রেখে দিয়েছে যা দিদা, মিষ্টিগুলো আগে তুলে নিয়ে খেতে লেগে গেছে। আর লাস্টে তো একটা গোটা মিষ্টি, শুকনো মিষ্টিগুলো আটকে মানে গালে দিয়ে দিয়েছে নিচে, না চিবোতে পারছে না ঘিরতে পারছে। কি কষ্ট করছিল তখন আবার বাবা, আমার নিজেরই ভয় লেগে গেছে। ওইরকম বদমাশি করলে হয়? একটুখানি মেয়ে এত দুষ্টামি করে নাইলে। তো গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভিডিওটি সবার আগে আপনাদের কাছে যায়। তো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।